জিরো আওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ একটু বিজ্ঞাপনের জগতে যাওয়া যাক। আমরা এর আগে একটা এপিসোডে আলোচনা করেছি যে আমরা যে বিজ্ঞাপন সাধারণভাবে আমাদের চারপাশে দেখি তার মধ্যে অনেক রকমের বিজ্ঞাপন আছে। খুব মোটা দাগের ভাগ যদি করতে চাই তাহলে, বা আড়াআড়ি যদি ভাগ করতে চাই তাহলে এই বিজ্ঞাপনে দুটো ভাগ। এক ধরনের বিজ্ঞাপন হচ্ছে বাণিজ্যিক বিজ্ঞাপন, আরেক ধরনের বিজ্ঞাপন হচ্ছে অবাণিজ্যিক বিজ্ঞাপন। প্রথমটা হচ্ছে কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে নন কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। বাণিজ্যিক বিজ্ঞাপন কি? বাণিজ্যিক বিজ্ঞাপন হচ্ছে এমন বিজ্ঞাপন যা আসলে কোনো একটা পণ্য বা পরিষেবাকে তুলে ধরে এবং সেটা কেনার জন্য সে সম্ভাব্য ক্রেতাদের প্রভাবিত করতে চায়, প্ররোচিত করতে চায়, প্রলুব্ধ করতে চায়। মানে তার উদ্দেশ্যটা বাণিজ্যিক, সে ওই পণ্য বা পরিষেবার ব্যবসা বা বাণিজ্য মানে বিক্রি কিনি বাড়াতে চায়, সেই জন্যই ওগুলো বাণিজ্যিক বিজ্ঞাপন। আরেক ধরনের বিজ্ঞাপন বলেছিলাম যারা সাধারণ মানুষকে কিছু কিনতে বলে না বা কেনার কথা বলে না বা কেনার জন্য প্রলুব্ধ করে না, প্ররোচিত করে না, প্রভাবিত করতে চায় না। সে আসলে কিছু বার্তা দিতে চায়, কিছু তথ্য জানাতে চায়, মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করতে চায়। এই ধরনের বিজ্ঞাপনকে আমরা বলেছিলাম অবাণিজ্যিক বিজ্ঞাপন। কিন্তু আমাদের চারপাশে বিভিন্ন মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তা একেবারে বলতে পারো 95% বিজ্ঞাপনই হচ্ছে বাণিজ্যিক বিজ্ঞাপন। এবং বিজ্ঞাপন নিয়ে যে বিভিন্ন আলোচনা তা কিন্তু আসলে আমরা শুধু বিজ্ঞাপন বললেও মূলত বাণিজ্যিক বিজ্ঞাপনকে নিয়ে আলোচনা। এই বাণিজ্যিক বিজ্ঞাপনের একটি উল্লেখযোগ্য বা প্রধান উল্লেখযোগ্য উপাদান হচ্ছে, অন্যতম প্রধান উল্লেখযোগ্য উপাদান হচ্ছে ব্র্যান্ড। সোজা বাংলায় তার বাংলা হয় মার্কা, আমি ব্র্যান্ড শব্দটাই ব্যবহার করি। ব্র্যান্ড কি? ব্র্যান্ড হচ্ছে একটা পণ্য বা পরিষেবার একটা বিশেষ পরিচিতি। সেটা একটা নাম হতে পারে, সেটা একটা নামের সঙ্গে থাকা লোগো বা প্রতীক হতে পারে। আসলে যে পরিচিতিটা কোনো ওই ব্র্যান্ড নেমটা যার সঙ্গে জুড়ে আছে, যে পণ্যটা বা পরিষেবাটার সঙ্গে জুড়ে আছে, ওই রকম পণ্য বা পরিষেবা আরও বাজারে অনেক আছে। অনেক উৎপাদক সংস্থা বা কোম্পানির তৈরি হয়তো পাওয়া যায়, প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়তো পাওয়া যায়। ওই নির্দিষ্ট একটি ব্র্যান্ড সে সমজাতীয় পণ্য বা পরিষেবা থেকে একটি বিশেষ উৎপাদক সংস্থা যে পণ্য বা পরিষেবা তাকে সে বাকিদের থেকে আলাদা করে। তার মানে ব্র্যান্ড একটা বিশেষ পরিচিতি যা কোনো একটি নির্দিষ্ট উৎপাদক সংস্থা নির্দিষ্ট পণ্য বা পরিষেবাকে সমজাতীয় পণ্য বা পরিষেবা গুলো থেকে আলাদা করে। ছোট্ট উদাহরণ, ধরো বাজারে অনেক নামে প্রেসার কুকার পাওয়া যায়। কোনোটার নাম হকিংস, কোনোটার নাম সূর্য, কোনোটার নাম প্রেস্টিজ, কোনোটার নাম শ্যাম। সবগুলোই প্রেসার কুকার, মানে সমজাতীয় পণ্য, কিন্তু উৎপাদক আলাদা। এই যে উৎপাদক আলাদা বুঝবো কি করে? কারণ এক একটা ব্র্যান্ড নেম। এই প্রেস্টিজ ব্র্যান্ড নেমটা হচ্ছে একটি উৎপাদক সংস্থা, হকিংস ব্র্যান্ড নেমটা হচ্ছে আরেকটি কোম্পানি যে প্রেসার কুকার তৈরি করে তার প্রেসার কুকারের ব্র্যান্ড নেম। ঠিক সেরকম শ্যাম আরেকটি কোম্পানির তৈরি প্রেসার কুকার, সেই কোম্পানির তৈরি প্রেসার কুকারের ব্র্যান্ড নেম হচ্ছে শ্যাম, তেমনি আরেকটার নাম হচ্ছে সূর্য। যেমন তোমাদের আশেপাশেই রয়েছে যে তোমাদের প্রায় প্রত্যেকের ঘরে নিশ্চয়ই টেলিভিশন সেট রয়েছে। টিভি দেখো কত রকমের মডেল, মানে কত রকমের ব্র্যান্ড নেমের টিভি। কোনোটার মডেলের নাম ওনিডা, কোনোটার নাম স্যামসাং, কোনোটার নাম ফিলিপস, কোনোটার নাম এলজি। এই যে হাজারো রকমের ব্র্যান্ড বা অজস্র ব্র্যান্ড, প্রত্যেকটা সবকটাই কিন্তু টিভি সেট, কিন্তু প্রত্যেক কটারই একটা আলাদা আলাদা ব্র্যান্ড আছে। আমি যে কথাটা বললাম যে একটা ব্র্যান্ড, একটা পণ্যের ব্র্যান্ড, সে আসলে একটা পরিষেবার ব্র্যান্ড সমজাতীয় উৎপাদনগুলো থেকে ওই নির্দিষ্ট ব্র্যান্ড নাম যুক্ত উৎপাদনটিকে আলাদা করে দেয়, তার একটা বিশেষ পরিচিতি তৈরি করে দেয় বাজারে ক্রেতাদের মধ্যে। এটা পরিষেবার ক্ষেত্রে দেয়। এখন অনেক প্রাইভেট হসপিটাল আছে, কোনোটার নাম অ্যাপেল, কোনোটার নাম আমরি, কোনোটার নাম নাইটিঙ্গেল, কোনোটার নাম রুবি, কোনোটার নাম ফোর্টিস। এই যে আলাদা আলাদা নাম, এই আলাদা আলাদা নামগুলো আসলে ওই যে চিকিৎসা নামক পরিষেবাটি, সেটা এক একটি ব্র্যান্ড নেম এবং প্রত্যেকটি আলাদা আলাদা প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত চিকিৎসা পরিষেবা ব্র্যান্ড নামকে নির্দেশ করছে। তুমি সেই অনুযায়ী পছন্দ করতে পারো। ফলে চিকিৎসা পরিষেবা সব হাসপাতালেই আছে, যতগুলো হাসপাতালের নাম বললাম, আরো অনেক প্রাইভেট হসপিটাল আছে। কিন্তু একটা ব্র্যান্ড নেম
চিকিৎসা পরিষেবার বাকি যে প্রতিষ্ঠানগুলো, বাকি যারা চিকিৎসা পরিষেবা বিক্রি করে অর্থের বিনিময়ে, তাদের থেকে ওকে আলাদা করে দিচ্ছে। এটাই হচ্ছে ব্র্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং ব্র্যান্ডের সংজ্ঞা থেকেই এই বৈশিষ্ট্য পাওয়া যায় যে ব্র্যান্ড একটা বিশেষ পরিচিতি তৈরি করে বাজারে ক্রেতাদের মধ্যে একটি পণ্য বা পরিষেবা। এখন এই ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কযুক্ত অনেকগুলো টার্মিনোলজি আছে যেগুলো আমাদের বিজ্ঞাপন নিয়ে পড়াশোনার সময় পড়তে হয়। আমি তার মধ্যে দু চারটে আজকে বলি। ধরো, একটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড সচেতনতা। ব্র্যান্ড সচেতনতা কি? ব্র্যান্ড সচেতনতা হচ্ছে ক্রেতা একটা গুণ বলতে পারো, যে গুণের কারণে ক্রেতা কোনো একটি ব্র্যান্ডের নামকে স্মরণে রাখতে পারেন, কোনো একটি ব্র্যান্ড সম্পর্কে তার ধারণা আছে এবং প্রয়োজনে সেই ব্র্যান্ডটি তিনি অন্যকে সুপারিশ করতে পারেন। আবার বলি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে ক্রেতার একটি গুণ, যার সাহায্যে, অর্থাৎ ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড সচেতনতা থাকা মানে ক্রেতা কোনো একটি নির্দিষ্ট পণ্য বা পরিষেবার ক্ষেত্রে সেই ব্র্যান্ড সম্পর্কে সচেতন, মানে তিনি সেই ব্র্যান্ডের কথা জানেন যে এই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আছে, সেটা পণ্যই হোক অথবা পরিষেবাই হোক। তিনি প্রয়োজনে, কেউ যদি তাকে জিজ্ঞেস করে অমুক জিনিসটা কিনতে চাই বা অমুক হাসপাতালে চিকিৎসা করাতে চাই, বা আমি মোবাইলে একটা কানেকশন নেবো ভাবছি, 5G কান নেব, তাহলে তিনি সেই ব্র্যান্ড নামটা সুপারিশ করতে পারবেন। এমনকি বহু বছর বাদেও তিনি সেই ব্র্যান্ড নামটাকে স্মরণ করতে পারবেন। এটাই হচ্ছে ব্র্যান্ড সচেতনতা। যেমন, তোমার যদি ব্র্যান্ড সচেতনতা থাকে তাহলে তুমি কি করো? তুমি দোকানে একটা টুথপেস্ট কিনতে গেছো, তুমি গিয়ে কি বলবে? তুমি একটা নির্দিষ্ট ব্র্যান্ডের টুথপেস্টের নাম বলবে। যার ব্র্যান্ড সচেতনতা নেই সে দোকানে গিয়ে কি বলবে? সে বলবে আমাকে একটা টুথপেস্ট দিন। তখন বিক্রেতা তাকে 3-4 রকমের টুথপেস্ট বের করে দিয়ে বলবে আপনি কোনটা নেবেন বলুন। আবার তার মধ্যে যদি এরকম হয় যে কোনো একটি টুথপেস্ট সেটি বিক্রি করলে বিক্রেতা বেশি কমিশন পায়, তাহলে সে সেই টুথপেস্টটা দেখিয়ে বলবে এটা নিন, এটা খুব ভালো। আসলে কিন্তু সে ওটা বিক্রি করে বেশি কমিশন পায়, সেটা তো আর সে বলতে পারে না। ফলে সেই বিক্রিটাকে পুশ করতে চায়, ঠেলতে চায়, বেশি বেশি তার কাছে ওটাকেই বিক্রি করতে চায়। তাই তখন সে বলবে যে এটা নিন, এটা খুব, হয়তো সেটা খুব ভালো নয়, কিংবা হয়তো ওটার থেকেও ভালো একটা টুথপেস্ট ওটার পাশেই রয়েছে, তোমাকে বের করে দিয়েছে, কিন্তু সেটার কথা সে বলছে না। এবং তুমি তার কথা বিশ্বাস করে একটা টুথপেস্ট নির্দিষ্ট ব্র্যান্ডের কিনে নিয়ে আসছো, কারণ ইউ আর নট ব্র্যান্ড অ্যাওয়ার। তুমি ব্র্যান্ড সচেতন নও, তোমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস নেই। ফলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রেতাদের দিক থেকে থাকা জরুরি। খুব ইন্টারেস্টিংলি, আসলে যারা এই ব্র্যান্ডেড পণ্য বা পরিষেবা সরবরাহ করে বাজারে, মানে যে উৎপাদক সংস্থাগুলো, তারা কিন্তু চায় ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হোক। কেন চায়? কারণ ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ড বা একাধিক ব্র্যান্ড সম্পর্কে ক্রেতার জ্ঞান, ক্রেতা জানে। ফলে প্রত্যেক ব্র্যান্ডের নির্মাতা যারা, ব্র্যান্ডের নামযুক্ত পণ্য বা পরিষেবার উৎপাদক যারা, তারা চায় যে ব্র্যান্ড সম্পর্কে, বিশেষত তার ব্র্যান্ডের নাম সম্পর্কে ক্রেতা যেন সচেতন হয়, যাতে সে সেই পণ্য বা পরিষেবার যখন সে খোঁজ করবে তার প্রয়োজনে, তখন সে ওই ব্র্যান্ডটারই খোঁজ করবে। আমি চাইবো যে আমি টুথপেস্ট কিনবো, আমি গিয়ে বলবো আমি এক্স ব্র্যান্ডের টুথপেস্ট চাইছি। আমি চানাচুর কিনবো, আমি গিয়ে বলবো আমি এক্স ব্র্যান্ডের চানাচুর চাইছি। আমি ডিনার সেট কিনবো, আমি গিয়ে বলবো আমি অমুক ব্র্যান্ডের ডিনার সেট চাইছি। এইটাই ওই ব্র্যান্ডের যারা উৎপাদক, ওই ব্র্যান্ডের পণ্য বা পরিষেবা, তারাও চায় ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড সচেতনতা তৈরি হোক। আমি নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ড লয়ালটি, ব্র্যান্ডের প্রতি আনুগত্য। এটাও আসলে ক্রেতার একটা গুণ। কি গুণ? না, এমন যদি হয় যে ক্রেতা কোনো পণ্য বা পরিষেবার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের বাইরে অন্য কোনো ব্র্যান্ডের পণ্য বা পরিষেবা তিনি কেনেনও না, ব্যবহারও করেন না, এমনকি কাউকে সুপারিশও করেন না, এমনকি অন্য কোনো ব্র্যান্ড সে যদি তার কাছে কোনো লোভনীয় অফারও নিয়ে আসে, থাকে না যে এটা কিনলে এখন 50% ডিসকাউন্টে পাবেন, একটা কিনলে আরেকটা ফ্রি, দুটো কিনলে একটা ফ্রি, এরকম কোনো অফার এলেও তিনি সেদিকে পা বাড়ান না। এমনকি
বাজারে যদি ওই যে পণ্যটা, যে ব্র্যান্ডের পণ্যটা তিনি কিনছেন, সেই রকম একটা নতুন ব্র্যান্ডের পণ্য আসে, নতুনের আকর্ষণেও তিনি নিজের ব্র্যান্ড ছেড়ে তার কাছে যান না। তখন ক্রেতার এই আচরণটাকে বলা হয় ব্র্যান্ড লয়্যালটি, ব্র্যান্ডের প্রতি আনুগত্য। ধরা যাক তুমি তোমার বাড়িতে সর্ষের তেল কেনা হয় রান্নার জন্য, তো তোমার বাবা মামা যেই কিনতে যান বা তুমি কিনতে যাও, তোমাদের বাড়িতে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের সর্ষের তেল ব্যবহার করা হয়। তুমি যখনই সর্ষের তেল তুমি বা তোমার পরিবারে কেউ কিনতে যাচ্ছ, তোমরা দোকানে গিয়ে বলছো ওই ব্র্যান্ডের 1 লিটারের একটা পাউচ দিন সর্ষের তেলের। তোমাকে দোকানদার হয়তো বলছে যে একটা নতুন ব্র্যান্ডের সর্ষের তেল এসছে, এটা কিন্তু খুব ভালো, আপনি নিতে পারেন, দেখুন না একবার চেক করে, এটা তো অনেকদিন ব্যবহার করি। তুমি বললে না, আমি এটাই ব্যবহার করবো, এটা তোমার ব্র্যান্ড লয়্যালটি। নতুনের প্রতি তুমি আকৃষ্ট করে না। তোমাকে হয়তো দোকানদার বললো আপনি এটা চাইছেন কিন্তু এটা নিতে পারেন, এটার সঙ্গে একটা সাবান ফ্রি আছে, কি 500 গ্রাম একটা চানাচুরের প্যাকেট ফ্রি আছে, তোমাকে অফার দিচ্ছে। বা এটা কিনলে আপনি একটা শ্যাম্পু শিশি পাবেন এই ব্র্যান্ডের। বললেন না, আমি ওই ব্র্যান্ডের সর্ষের তেলই নেব, এটা হচ্ছে তোমার ব্র্যান্ডের প্রতি লয়্যালটি, আনুগত্য। এটাও ক্রেতার একটা গুণ। আবার ইন্টারেস্টিং ওই একই কথা, প্রতিটি কোম্পানি যারা ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করছে, সেটা পণ্যই হোক পরিষেবাই হোক, তারা প্রত্যেকে চায় ক্রেতার মধ্যে তার ব্র্যান্ডের প্রতি লয়্যালটি তৈরি হোক, কারণ তাহলে সে কতগুলো ফিক্সড কাস্টমার, স্থায়ী ক্রেতা পাবে। যত বেশি ব্র্যান্ড লয়্যালটি, একটা ব্র্যান্ডের প্রতি যত বেশি ক্রেতা লয়াল থাকবেন, তত সেই ব্র্যান্ডের স্থায়ী বিক্রিটা কার্যত স্থায়ী থাকবে, অর্থাৎ তার স্থায়ী বিক্রি তত ভালো হবে। সে জানে যে ক্রেতা তো দু রকমের, একদম স্থায়ী বিক্রেতা, একদম দোদুল্যমান ক্রেতা, ঠিক আছে? ওই ভোটারদের মতো কিছু ভোটার যেমন আছেন কমিটেড ভোটার, যারা দুনিয়া উল্টে গেলেও নিজের পছন্দের বা দল বা পার্টি বাদ দিয়ে কাউকে ভোট দেবেন না। আরেক দল আছেন দোদুল্যমান ভোটার, যারা এই ভোটে এক দলকে ভোট দেন তো পরের ভোটে আরেক দলকে ভোট দেন, পরিস্থিতি বুঝে তাদের নিজের বিবেচনা থেকে। কিন্তু ব্র্যান্ড লয়্যালটি যে ক্রেতার থাকবে, সে কোনোদিন কোনো অবস্থায় সে নিজের ব্র্যান্ড ছেড়ে সরবে না। নতুন কোনো পণ্য বাজারে এলে সরবে না, অন্য কোনো ব্র্যান্ডের পণ্য তাকে বিশেষ কোনো অফার দিলে সরবে না, তাকে অন্য যেভাবে প্রলোভিত করার চেষ্টা হোক না কেন, নিজের ব্র্যান্ড থেকে সরবে না। এই ব্র্যান্ড লয়্যালটি, যেটা উদাহরণ দিলাম তোমাকে, তুমি যেগুলো দেখবে, অনেকে দেখবে যে কলমে লেখেন, তারা একটা নির্দিষ্ট ব্র্যান্ডের কলমে লেখা পছন্দ করে, এবং সেই ব্র্যান্ডের কলম বাদ দিয়ে তিনি কখনো কলম কিনবেন না, ঠিক আছে? কারণ তার ওই ব্র্যান্ডের কলমটাই পছন্দ, অন্য কোনো কলম বললেও তিনি কিনবেন না। অনেকের ঘড়ির ব্র্যান্ডের প্রতি আকর্ষণ থাকে, যে আমি কিনলে ওই ব্র্যান্ডের ঘড়ি কিনবো। এখন তো মোবাইলেও আমি অনেকের মধ্যে দেখি ওরকম একটা ব্র্যান্ডের প্রতি আকর্ষণ। নতুন মোবাইল কিনবে বলছে, নিজের মোবাইলটা হয় খারাপ হয়ে গেছে বা খুব স্লো হয়ে গেছে, ব্যাটারি খারাপ হয়ে গেছে, এখন তো আবার ব্যাটারি চেঞ্জও করা যায় না, ইনবিল্ট ব্যাটারি ভেতরে লাগানো। তো আমরা যখন প্রথম মোবাইল শুরু করেছিলাম তখন ব্যাটারি খোলা বন্ধ বের করা যেত আর কি। তো সে নতুন কি ফোন কিনবি জিজ্ঞেস করলে বলছে আমি তো ওই ব্র্যান্ডের ফোন ছাড়া ব্যবহার করি না, আমি ওই ব্র্যান্ডেরই ফোন কিনবো। এটাই হলো ব্র্যান্ড লয়্যালটি। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড ইমেজ কি? ব্র্যান্ডের ভাবমূর্তি। ব্র্যান্ডের ভাবমূর্তি কি? ব্র্যান্ডের ভাবমূর্তি হচ্ছে ব্র্যান্ডের একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের জন্য একজন ক্রেতা তিনি একটা ব্র্যান্ডকে পছন্দ করবেন, ব্র্যান্ডকে ভালোবাসবেন, ব্র্যান্ডের প্রতি একটা আকর্ষণ অনুভব করবেন এবং ব্র্যান্ড সম্পর্কে একটা উচ্চ ধারণা পোষণ করবেন। অর্থাৎ ব্র্যান্ড ইমেজ হলো ব্র্যান্ডের সেই গুণ যা সেই ব্র্যান্ড সম্পর্কে কাস্টমার বা ক্রেতার পারসেপশন বা ধারণাকে প্রকাশ করে। মানে ক্রেতা মাইক নিয়ে বাজারে বলছে না যে ওই 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 ব্র্যান্ডের ইমেজ খুব ভালো, ওই ব্র্যান্ডটা খুব ভালো, ওটার ইমেজ দারুণ, এরকম নয়। এটা না অন্তর্নিহিত ধারণা। আমরা যেমন অনেকেই গুজরাটের একটা কোম্পানি, তারা দুধ বিক্রি করে, মাখন বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে, তাদের সম্পর্কে আমাদের একটা উচ্চ ধারণা আছে। ওই কোম্পানির প্রথমে দুধ বিক্রি করতো, তারপরে আরো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসছে, চিজ, মাখন, ঘি, আইসক্রিম, যাই বিক্রি করে আমরা মনে করি অনেকেই যে ওই কোম্পানি যখন এনেছে তার মানে এটা নিশ্চয়ই ভালো প্রোডাক্ট, এটাই ব্র্যান্ড ইমেজ। যেমন একটা কোনো জুতোর কোম্পানি বহুদিন ধরে ব্যবসা করছে,
সেই কোম্পানি একটা নতুন জুতো বাজারে নিয়ে এলো, নতুন কোনো একটা স্টাইলের জুতো, সেটা বিজ্ঞাপন করলো, তুমি সেই মুহূর্তে একাংশের ক্রেতা মনে করতে পারো ওই কোম্পানি যখন এই জুতোটা এনেছে ডেফিনেটলি এই জুতোটাও খুব ভালো কোয়ালিটির জুতো হবে। এটাই ব্র্যান্ড ইমেজ। অর্থাৎ একটা ব্র্যান্ড সম্পর্কে ক্রেতা যে ধারণা পোষণ করে, যার বহিঃপ্রকাশ দেখা যায় বাজারে ওই কেনাকাটার মধ্য দিয়ে, সেটাই হচ্ছে ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ড ভাবমূর্তি। আবারও সেই একই কথা, প্রত্যেকটি উৎপাদক সংস্থা তার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের ইমেজ ভালো করতে চায় বাজারে তার ক্রেতাদের মধ্যে। অবশ্যই তার জন্য তাকে জিনিসটা ভালো দিতে হয়, তার পরিষেবা ভালো দিতে হয়। আমি একটা হাসপাতাল চালাই, আমার একটা ব্র্যান্ড নেম আছে আমার হাসপাতালে, ওটাই আমার ব্র্যান্ড নেম। আমি এমনি তো আমার ব্র্যান্ড ইমেজ তৈরি হবে না, ব্র্যান্ড ইমেজ তৈরি করার আরো অনেক কথা আছে, কিন্তু একটা প্রধান পথ বা উপায় হচ্ছে যে আমাকে পরিষেবাটা ভালো দিতে হবে। যারা আমার হাসপাতালে আসবেন তারা আমার স্টাফদের ব্যবহারে, সে গেটের যিনি গেটম্যান তার থেকে রিসেপশনিস্ট হয়ে বাকি স্টাফ, তাদের ব্যবহার, আমার হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার হাসপাতালের ডাক্তার নার্স বা যারা ওয়ার্ড বয় বা আয়া, তাদের সবার যে অ্যাটেনশন, এই সবগুলোতে তিনি মুগ্ধ হয়ে যাবেন। তিনি মনে করবেন এই হাসপাতালটা সত্যিই দুর্দান্ত চিকিৎসা, কারণ ওটাই আমার ব্র্যান্ডের ইমেজ তৈরি করবে। ফলে প্রত্যেক উৎপাদক সংস্থায় কি পণ্যে পরিষেবা তারা চায় তাদের ব্র্যান্ডের ইমেজ, কারণ ব্র্যান্ডের ইমেজের উপরে নির্ভর করে তার ব্র্যান্ড বাজারে কত ক্রেতা পাবে, তার ব্র্যান্ড বাজারে কেমন ব্যবসা করবে। সুতরাং ব্র্যান্ড ইমেজ ইজ ভেরি ক্রুশিয়াল। আমার লাস্ট যেটা বলার সেটা হচ্ছে ব্র্যান্ড এক্সটেনশন। ব্র্যান্ড এক্সটেনশন হচ্ছে ব্র্যান্ড সম্প্রসারণ। সেটা কি? একটা কোম্পানি একটা ব্র্যান্ড নেম দিয়ে বাজারে একটা প্রোডাক্ট এনেছে, একটা পণ্য এনেছে, ধরো, তারপরে সে বা ধরো একটা পরিষেবাই এনেছে, সে যদি সেই একই নামে আরেকটা অন্য কোনো পণ্য বা পরিষেবা নিয়ে আসে, তখন সেই একই নামে আরেকটা পণ্য বা পরিষেবা নিয়ে আসে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্র্যান্ড এক্সটেনশন, ব্র্যান্ড সম্প্রসারণ, ব্র্যান্ড সম্প্রসারিত হলো। এটার কারণ কি? কারণ হচ্ছে সে ইতিমধ্যেই যে ব্র্যান্ডের পণ্যটা সে এতদিন বেঁচে এসেছে, বিক্রি করে এসেছে, সেই ব্র্যান্ডের একটা ইমেজ তৈরি হয়েছে, সেই ব্র্যান্ডের প্রতি লয়াল হয়েছেন অনেক ক্রেতা, ব্র্যান্ড লয়্যালটি তৈরি হয়েছে বাজারে, সেই ব্র্যান্ড সম্পর্কে ক্রেতাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, ব্র্যান্ড সচেতন হয়েছে অনেক ক্রেতা। ফলে আমার ব্র্যান্ডের আলাদা করে পরিচিতি তৈরি করার বাজারে আর দরকার নেই, ব্র্যান্ডটা ইতিমধ্যেই পরিচিত। আমি শুধু নতুন প্রোডাক্টটাকে নিয়ে এসে বলবো আমি সেই ব্র্যান্ড। সেই ব্র্যান্ড আবার এসেছে এবার এই উৎপাদনটা নিয়ে। গোদরেজ তার ব্যবসা শুরু করেছিল আলমারি দিয়ে, তালা দিয়ে। একটা সময় ভালো আলমারি মানে ছিল গোদরেজের আলমারি, ভালো তালা মানে ছিল গোদরেজের তালা। তারপরে গোদরেজ একের পর এক ইলেকট্রনিক প্রোডাক্টস এনেছে, গোদরেজ এসি মেশিন এনেছে, গোদরেজ রেফ্রিজারেটর এনেছে, গোদরেজ ওয়াশিং মেশিন এনেছে, নাম সেই গোদরেজ। এটা হচ্ছে ব্র্যান্ড এক্সটেনশন। স্যামসাং টিভি এনেছে, তারপরে মোবাইল ফোন এনেছে, আরো একের পর এক ইলেকট্রনিক গুডস নিয়ে আসছে, নাম স্যামসাং। শুধু তার মধ্যে আবার একটা করে অন্য গ্যালাক্সি অমুক টমুক করে নাম জুড়ছে, সেগুলোকে বলে সাব ব্র্যান্ড, কিন্তু মূল ব্র্যান্ডের নামটাকে সে এক রেখে দিচ্ছে। ঠিক আছে? ফিলিপস রেডিও এনেছিল, ফিলিপসের রেডিওর পরে ফিলিপসের টিভি এসেছে, ফিলিপস এক সময় মোবাইলও বের করেছিল। যাই বের করুক, ফিলিপসি নাম দিয়ে চালিয়ে যাচ্ছে। এই যে একই ব্র্যান্ড নাম দিয়ে একের পর এক প্রোডাক্টকে সে বাজারে নিয়ে আসছে, এটাই হলো ব্র্যান্ডের এক্সটেনশন বা ব্র্যান্ড সম্প্রসারণ। আশা করি সবকটা টার্মিনোলজি তোমরা বুঝতে পেরেছ। আজ এটুকুই, আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থেকো।